ধৈর্য মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। মহান আল্লাহ তাআলাই বলেছেন, ধৈর্যবান ব্যক্তিকে সে খুবই পছন্দ করেন। সংসার করতে এসে এই জিনিসটা আমি হাড়ে হাড়ে শিখে গেছি। ছোটকাল থেকেই বড়ই অধৈর্য আর চঞ্চল টাইপের মানুষ আমি, কিন্তু এই কয়েক বছরের সংসারে আমাকে শিখিয়ে দিয়েছে স্থিরতা। এখন অনেকেই বলে, কিরে এসা, আগের মতো হাসিস না তো, আগের মতো চঞ্চল করে একটার পর একটা কাজ উল্টাপাল্টা করে ফেলিস না তো। কি করব? সংসার আমাকে শিখিয়েছে স্থিতিশীলতা, ধৈর্য ধারণ করার ক্ষমতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা। ওয়েলকাম টু স্টোরি অফ এশা। ওই যে বলছিলাম ধৈর্যের কথা। আসলে একজন গৃহিণীর ধৈর্য শক্তি না থাকলে চলে না। তাহলে সারাদিন সে একটার পর একটা কাজ করে যাওয়ার ক্ষমতা কোথা থেকে পায় বলুন? সময় পরিস্থিতি আপনাকে শিখিয়ে দেবে ধৈর্য ধারণ করা। কেউই তার ব্যতিক্রম না। আজকের দিনটায় শুরুই করলাম রান্নাঘর থেকে। মাঝে মাঝে উঠে মনে হয় কি ভিডিও করব, কি বলবো আপনাদের সাথে, মাথার মধ্যে এইসবই ঘুরপাক খেতে থাকে। ভাবি যে না থাক, আজকে আর ভিডিও না বানাই, একই জিনিস কি দেখাবো বলেন। তারপরে আবার ভাবি, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই সাধারণ সিমসাম, এটাই তো আমার জীবন, তাই তো দেখাবো আপনাদের বলেন। এর থেকে ভিন্ন কিছু হলে সেটাও দেখাতাম। যেহেতু সাধারণ জীবনযাপন দেখাই, তাহলে সেটাই দেখিয়ে যাই। সকালে স্কুল থেকে এসে রান্না বান্না শেষ করে নিচ্ছি। আজকে কাঁকরোল ভাজি করেছি আর কাতলা মাছ আলু আর টমেটো দিয়ে ঝোল ঝোল করব। ফ্রিজে একটু মাংস আছে, এই দিয়েই চলে যাবে। আসলে শুধু রান্না করলে তো হয় না, এই রান্না করতে করতে সংসারের আরও 10টা কাজ গুছিয়ে নিতে হয়। তাই বারবার ক্যামেরাটা সরাবো, আপনাদের দেখাবো, দু একদিন এই ধৈর্যটা আমার হয়ে ওঠে না। ধৈর্য অধৈর্যের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা বানিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে। শুধু কি রান্না করছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চার হোমওয়ার্কগুলো শেষ করিয়ে নিচ্ছিলাম। পাশে না বসলে আমার ছেলে একটুও পড়ালেখা করতে চায় না। আপনাদের বাচ্চারাও কিরকম করে? একটুও সরা যায় না। সব কাজ শেষ করে ভাবলাম এবার একটু নিজের জন্য সময় বের করি। তাই আমড়া কেটে একটু লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। চলে এসেছি বারান্দায়। সব কাজ শেষে যখন একটু টায়ার্ড লাগে, তখন আমি একা একা বসে থাকি, নিজের কথা ভাবি, সন্তানের কথা ভাবি, সংসারের কথা ভাবি। আসলে এখন জীবনে এই 3টা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ। এটা সন্ধ্যার দিকে। আজকে আমার এক ফ্রেন্ডের বোনের বিয়ে, সেখানে দাওয়াত আছে। বোনের দেওয়া এই লেহেঙ্গাটা পরে রেডি হয়ে গিয়েছি। আজকে আমি একাই যাচ্ছি। বাসার সবারই দাওয়াত ছিল, কিন্তু কেউই যেতে খুব একটা রাজি না হওয়ায় একাই যাচ্ছি। চলে এসেছি বিয়ের ভেন্যুতে। বাসা থেকে আসতে খুব একটা বেশি সময় লাগেনি। সন্ধ্যার পরে তো তেমন জ্যাম পাইনি। আজকাল বিয়ে বাড়ি মানেই কেমন জানি একটা মেকি সব কিছু। সবাই খালি ব্যস্ত ছবি তুলতে আর ভিডিও করতে।
আগের দিনের বিয়েগুলোর সেই এক ধরনের আন্তরিকতা, মজা কোথায় জানি মিসিং। ভিতরে যেয়ে বসেছিলাম, হইচই শুনে বাইরে এসে দেখি বর চলে এসেছে। এই গেট ধরার এই ট্রেডিশনটা কে বের করেছে বলেন তো? আসলেই কিন্তু এটা বেশ মজার। এখানে যা হয় সত্যি সারা জীবনই মনে হয় সবার মনে থাকে। এখানে টাকা পয়সা নিয়ে দেন দরবার চলছে, কোনোভাবেই ছাড়া হচ্ছে না জামাইকে। মেয়ের বোন, ফ্রেন্ড, ভাবিরা সবাই বেশ চেপে ধরেছে, ডিমান্ড তাদের পুরা করতে হবে। যাই হোক, এদের ডিমান্ড চলতেই আছে, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর ছেলেও বেশ বুদ্ধিমান, সে যেটা দিতে যাচ্ছে তার থেকে এক পাইও সে বেশি দিবে না। যাই হোক, আমি ভিতরে একটু চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম লাগছিল। ও এই দেখেন, জামাই চলে এসেছে। অবশেষে সে ছাড়া পেয়েছে, ডিমান্ড ফুলফিল করে তাকে ঢুকতে দেওয়া হয়েছে। আমার ফ্রেন্ডের বোনের জামাইটা বেশ হাসিমুখ ছিল। নিচে তারা এগুলো করছে, উপরে চলে এসেছি খাবার খেতে। রাত তখন প্রায় 9:30। সবাই মিলে বসে পড়েছি। ঢাকার বিয়েবাড়ির খাবার সবসময় বেশ মজাদার হয়। এক এক অঞ্চলের এক এক রকম খাবার। আমি যেমন খুলনাতে বিয়েবাড়িতে জানেন একটা ডালের তরকারি দেয়। তাই আপনি যদি ঢাকার বা কুমিল্লার এই দিকের লোক হন, আপনি খুলনার বিয়েতে যেয়ে প্রথমে বেশি মন খারাপ হবে। কি ব্যাপার, বিয়েবাড়িতে আবার ডাল খাওয়ায় নাকি? কিন্তু আমাদের দিকে কিন্তু খাওয়ায়। খুলনার লোকজন এই ডালের তরকারিটা বেশ পছন্দ করে। যেমন আপনাদের এদিকে ঢাকার দিকের লোকজনরে কাচ্চি খাওয়ায়, আমাদের খুলনা দিকের লোকজন বা দক্ষিণ অঞ্চলের লোকজন খাওয়ায় চিংড়ি মাছ। এক এক দেশ এক এক ভেষ। এখানে কবুল বলার, বিয়ের কাজ সম্পন্ন করার কার্যক্রম চলছিল। এই সময়টা সবার জন্যই টাফ, মেয়ের জন্য, মেয়ের বাবা মায়ের জন্য, এমনকি ছেলেটার জন্য। কবুল বলা শেষ, সবাই এদের সামনের জীবনের জন্য দোয়া করছিল। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। কি যে গরম লাগছিল, এত এসি চলছিল, কিন্তু এত লোকের কারণে সেটা সাপোর্ট দিয়ে পারছিল না। যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে, বাচ্চা দুটোকে রেখে এসেছি, আমাকে এখন ফিরতে হবে। তাই চাইলেও বিয়ের সব কার্যক্রম দেখে আসতে পারিনি। এখানে খুঁজছিলাম আমার ফ্রেন্ডদেরকে, যেহেতু আমার ফ্রেন্ড মেয়ের বড় ভাই, তাই খুব একটা বেশি কাছে পাইনি ওকে। এই যে প্রিটি বউ এবং আমার ফ্রেন্ডরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।